আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীরা। এসএসসি 26 পরীক্ষার্থীরা একটু রিল্যাক্সে ছিল যে পরীক্ষা তো শেষ, এখন 2 মাস পরবর্তী সময় গিয়ে রেজাল্ট প্রকাশ পাবে, একটু ঘোরাফেরা করি, প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো কমপ্লিট হলেই দেন আমরা একটু বেড়াতে যাবো, এটা করবো সেটা করবো, অনেক ধরনের অনেকের প্ল্যানিং থাকে যে পরীক্ষা শেষ হলেই একটু হাফ ছেড়ে বাঁচি। শিক্ষা বোর্ড এর মাঝে আবার একটু ঝামেলা করে ফেললো, ডেটটা অ্যানাউন্সমেন্ট করে দিল যে রেজাল্টটা কবে প্রকাশ হবে। এতদিন মনে হচ্ছিল যে হাতে 2 মাস সময় পাচ্ছি, কিন্তু তোমরা জানো না যে তোমাদের খাতা দেখা অলরেডি অনেক শিক্ষক কমপ্লিট করে ফেলেছে। মানে যে সমস্ত শিক্ষকের কাছে আগে আগে খাতা গেছে ওনারা অলরেডি দেখে অনেকে জমা দেওয়ার প্রসেসও শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে রেজাল্ট সামনে কতটা যে নিকটে বুঝতে পারছো। শিক্ষামন্ত্রী ডেটও বলে দিয়েছে যে 20 জুলাই আমাদের এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে। মানে সব কিছু যদি ঠিকঠাক থাকে, সব কিছু টাইম মতো হয়, তাহলে 20 জুলাই প্রকাশ হয়ে যাবে। উনি আগেও বলেছিলেন যে প্রতি বছর দেখা যায় যে 2 মাস পরবর্তী সময়ে গিয়ে রেজাল্ট প্রকাশ হয়, কিন্তু আমরা চাচ্ছি এবার যাতে 2 মাস না লাগে। আমার মনে হয় যে 2 মাস লাগবেও না, কারণ কি শিক্ষকরা যে স্পিডে খাতা দেখা শুরু করেছে সেক্ষেত্রে খুব দ্রুত তারা খাতা দেখা কমপ্লিট করে খাতাগুলো জমা দিয়ে দিবে, এবং জমা দিলে দেন তোমাদের রেজাল্ট রেডির কাজ শুরু হয়ে যাবে। রেজাল্ট রেডি করতে সর্বোচ্চ বোর্ডের হয়তো বা 15 দিন বা 20 দিন সময় লাগবে, দেন রেজাল্ট রেডি হলে রেজাল্টটা পাবলিশড হয়ে যাবে। এক্ষেত্রে আমি ধরছি এই মুহূর্তে যে জুন মাসটা রানিং অবস্থায় আছে, এই জুন মাসটা পুরো মাসটা দিলাম, যদিও অনেক শিক্ষকের অলরেডি খাতা দেখা কমপ্লিট, তারপরেও পুরো জুন মাসটা দিলাম শিক্ষকদের এই খাতাগুলো দেখার জন্য। শিক্ষকরা খাতা দেখবে, রেজাল্ট শিট তৈরি করবে, এই জুন মাসের ভিতরে হয়ে যাবে, 30 তারিখের ভিতর হয়ে যাবে, রেজাল্ট শিট তৈরি করবে এবং এই জুন মাসের ভিতরেই শেষের দিকে গিয়ে তারা খাতাগুলো বোর্ডে জমা দিয়ে দেবে। শিক্ষকরা যখনই বোর্ডে খাতাগুলো জমা দিয়ে দিবে, শিক্ষা বোর্ডের হাতে ওইদিকে তো এমসিকিউ তোমাদের রেজাল্ট তো থাকবেই, সেক্ষেত্রে শিক্ষকদের সিকিউর রেজাল্ট একখানে করে তারা 15-20 দিনের ভিতরে রেজাল্টটা রেডি করে ফেলবে, দেন রেজাল্টটা পাবলিশ করে দিবে। সেক্ষেত্রে 20 জুলাই রেজাল্ট পাবলিশের একটা ডেট সেই আনুয়ান করে শিক্ষা বোর্ড দিয়ে দিয়েছে বা শিক্ষামন্ত্রী নিজেও দিয়ে দিয়েছে। এখন শিক্ষামন্ত্রী তো রেডি, রেজাল্ট প্রকাশের জন্য শিক্ষামন্ত্রী রেডি, 20 জুলাই রেজাল্ট প্রকাশ পাবে। এখন আমি জিজ্ঞেস করতে চাই যে এসএসসি 26 পরীক্ষার্থীরা কত দূর রেডি? তোমরা কি রেডি আছো? রেজাল্ট প্রকাশ পেলে আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। রেজাল্ট প্রকাশের পর কারো যদি রেজাল্ট খারাপ হয় সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করবে কি করবে না, আবার যদি কারো রেজাল্ট ভালো হয় বা পাস আসে, মোটামুটি একটা রেজাল্ট আসছে, বোর্ড চ্যালেঞ্জের প্রয়োজন নাই, সেক্ষেত্রে তারা কলেজে ভর্তি হবে, কোন কলেজে আবেদন করবে, কোন কলেজে করবে না, বাসার কাছের কলেজে পড়বে নাকি দূরের কলেজে পড়বে, দূরের কলেজে পড়লে পড়াশোনার খরচ কেমন লাগে, এইটা ওইটা অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। কিন্তু আমার মনে হয় একটা শিক্ষার্থীর চিন্তা ভাবনা করার জন্য রেজাল্টের পরবর্তী সময় না, যখন আমি কলেজ ভর্তির আবেদন করব তখন যদি আমাকে চিন্তা করতে হয়, তখন ভালো ডিসিশন নেওয়া যায় না। এই চিন্তাটা এখনই করে রাখতে হবে যে বোর্ড পরীক্ষার রেজাল্ট কয়েকদিন পরেই দিবে, দেন আমার কলেজ ভর্তি স্টার্ট হয়ে যাবে। এখন আমি কলেজে ভর্তি হব, সেক্ষেত্রে কোন কলেজটা আমার জন্য বেস্ট হয়, বা ফ্যামিলির সাথে ডিসকাস করলাম যে আমার রেজাল্টের পরবর্তী সময়ে কোন কলেজটা আমার জন্য বেটার হবে, একটু যদি সাজেস্ট করো, বা যারা বড় ভাইরা আছে তাদের থেকে সাজেশন নিতে পারো। আমরা তো সর্বোচ্চ হেল্প করবো তোমাদেরকে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, যে তোমার জন্য কোন কলেজটা বেস্ট হবে। সবকিছু এভরিথিং আমাদের এই চ্যানেল থেকে ভিডিও পেয়ে যাবে। অবশ্যই যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে রাখবে। এবং আরেকটা কথা বলে রাখি, রেজাল্টটা যাতে সবার আগে পাও, 2 মাস অপেক্ষা করছো রেজাল্টের জন্য, রেজাল্টের দিন এত পরিমাণে প্রেশার থাকে, 14-15 লক্ষ শিক্ষার্থী একই সাথে হিট করে, সেক্ষেত্রে রেজাল্টটা বোর্ডের দিতে একটু লেট হয়ে যায়, সার্ভার ডাউন হয়ে যায়, তোমরা বারবার ট্রাই করো, রেজাল্টটা সংগ্রহ করতে পারো না। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি একটা অ্যাপস সাজেস্ট করবো, প্লে স্টোরের 1 নাম্বার র্যাঙ্কিংয়ে থাকা অ্যাপসটা। সেটা যদি তোমরা মোবাইল ফোন ইনস্টল করে রাখো, দেন তোমরা সহজেই সেই অ্যাপস থেকে রেজাল্টটা চেক করতে পারবে মার্কশিট সহ সবার আগে। এর পরবর্তী ভিডিওতে হয়তো বা আমরা সেই অ্যাপসের কথাও বলে দিব, অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবে সেটাও বলে দিব। সেই অ্যাপসটা এখনই মোবাইল ফোনে নামিয়ে রাখবে, পরবর্তীতে যখন রেজাল্টটা প্রকাশ হবে অ্যাপসের ভিতরে ঢুকবে, রেজাল্টটা চেক করবে, বেরিয়ে আসবে, আর কোনো ধরনের ঝামেলায় ইনশাল্লাহ পড়তে হবে না। এর ভিতরেই তোমাদের রেজাল্ট রিলেটেড, খাতা দেখা রিলেটেড, কতদূর কীভাবে কি হলো, সকল ধরনের আপডেট ইনশাল্লাহ আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।